আসসালামু আলাইকুম। তো কিছুক্ষণ আগে আমি আমার চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড করছিলাম অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন নিয়ে। যে অ্যাকাউন্টটা আমি অ্যাক্টিভ করছি, তো আমি সেই ভিডিওতে বলছিলাম যে এই অ্যাকাউন্টটিতে যখন আমার একটা সেল আসবে, ওটা নতুন অ্যাকাউন্ট ছিল, যখন আমার একটা সেল আসবে তখন আমি আরেকটা ভিডিও করবো এই সেলটা নিয়ে। তো ওই অ্যাকাউন্টটিতে আমার একটা সেল আসছে। তো 2-3 ঘন্টার মধ্যে কিন্তু আমার একটা সেল আসছে। তো চলুন দেখি। এটা ছিল আমার সেই অ্যাকাউন্টটা, যেটা আমি যে অ্যাকাউন্টটা নিয়ে আমি ভিডিও করছিলাম কিছুক্ষণ আগে। আহ, বাংলাদেশ ডকুমেন্টস যে অ্যাকাউন্টটা করা আছে, লালমনিরহাট বাংলাদেশ। তো অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়েছিল আমার 13 তারিখে। হ্যাঁ, 13 তারিখে আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ ছিল, 2 days ago। এইটা আমি অ্যাপ্লাই করছিলাম 11 তারিখে। আমার ডকুমেন্টসে কিছু সমস্যা ছিল, যার কারণে আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হতে দেরি হয়েছে। 13 তারিখে ওরা আমাকে আবার একটা নোটিফিকেশন দিয়েছিল যে আপনার পেমেন্ট অপশন আপডেট করতে হবে। তো পেমেন্ট অপশন আপডেট করার পর তারা আমার পেমেন্টটা অ্যাক্টিভ করে দিয়েছে এবং অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিয়েছে সেলিং এর জন্য। 13 তারিখে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার পর আমি 14 তারিখে মেবি প্রোডাক্ট পাবলিশ করছিলাম। তো গত ভিডিওতে আমি দেখাইছি যে আসলে আমার অ্যাকাউন্টে চারটা প্রোডাক্ট ছিল, অনলি চারটা প্রোডাক্ট পাবলিশ করা ছিল। তো ওখান থেকে আমার একটা অর্ডার আসছে। এটা হচ্ছে সেই অর্ডারটা। যারা গত ভিডিওটা দেখছেন তারা কিন্তু বুঝতে পারতেছেন যে এই প্রোডাক্টটা আমি কিন্তু দেখাইছিলাম যে এই প্রোডাক্টটা লাস্ট 30 ডেজে 41 ভিউ ছিল। মোটামুটি ভালো একটা ভিউ পেয়েছিল এই অর্ডারটা। লাস্ট ভিউ, টোটাল ভিউ 49। তো প্রোডাক্ট আমার সোল্ড, আমার একটা কোয়ান্টিটি ছিল প্রোডাক্ট আমার কাছে, যার কারণে এখন সোল্ড হয়ে এন্ড হয়ে গেছে। আমি যে মেইলটা চেক করি, এটা হচ্ছে সে মেইলটা। আর এটা 7টা 19-এ সেল আসছে। তো নতুন অ্যাকাউন্ট হিসেবে আসলে 2-1 দিনে অর্ডার পাওয়া এটা আসলে খুব খারাপ না। আহ, নতুন অনেক জিরো ফিডব্যাক অ্যাকাউন্টে আসলে ফার্স্ট অর্ডার কিছু অর্ডার নিয়ে আসা একটু ডিফিকাল্ট, সেটা যে কোনো প্ল্যাটফর্মেই হোক। তারপরে এই অ্যাকাউন্টে খুব দ্রুত অর্ডারটা চলে আসছে। আহ, ইনশাল্লাহ সামনে এটা নিয়ে হয়তো আমরা যখন আরো প্রোডাক্ট লিস্টিং করব, আহ, এখানে আরো অর্ডার সেলটা বাড়বে। কারণ যেহেতু আমার এখন চারটা প্রোডাক্ট, আর ড্রপশিপিং বিজনেসে আসলে প্রোডাক্টটা খুব ধীরে দিতে হয় প্রথম অবস্থায়। আহ, নতুন একটা অ্যাকাউন্টে আসলে আপনি চাইলেই একদিনে 1000-2000 প্রোডাক্ট আপলোড করতে পারবেন না। ইট নট দ্যাট শপিফাই, ইবে, অ্যামাজন, ওয়ালমার্ট, যে কোনো একটা প্ল্যাটফর্মেই আপনি বিজনেস করতে যান না কেন, আর নতুন অবস্থায় আপনাকে খুব ধীর গতিতে কাজ করতে হবে। সো আমরা ধীরে ধীরে প্রোডাক্ট আপ করতেছি, ইনশাল্লাহ এটা সেলটা আবার বাড়বে। তো আসলে এই অর্ডারটা দেখানোর জন্য আমরা এই ভিডিওটা করা। এখন যেহেতু আমি আগের ভিডিওতে বলছিলাম যে আমি আর একটা ভিডিও করব যখন আমার অর্ডারটা আসবে, এটা হচ্ছে অর্ডার। এখন এই যে অর্ডারটা আমার আসলো, আমি ওর প্রোডাক্টটা সেল করলাম 2499। এখন আমার ফান্ডটা কবে আমার রিলিজ হবে, এইটা অনেকের কোশ্চেন থাকে। তো এরা আপনাকে ক্লিয়ার করে বলে দিচ্ছে, দেখেন দেখেন, ইউর ফান্ড are on hold while we are confirmed that buyer does not have any issue with order after they receive it। মানে এখানে বলতেছে যে কাস্টমার যখন প্রোডাক্টটা রিসিভ করবে, রিসিভ করার পর যদি তার কোনো ইস্যু না থাকে, ড্যামেজ না থাকে, অথবা সে যদি রিটার্ন না দেয়, আর সবকিছু ওকে থাকে, বাইরের যে কোনো ইস্যু না থাকে, তাহলে এইটা প্রোডাক্টটা রিসিভ করার পর তারা আমার ফান্ডটা রিলিজ করে দেবে। তো তারা যখন আমার ফান্ডটা রিলিজ করে দিবে, সেটা আমি তখন আমার ব্যাংকে বা আমার যে পেমেন্ট মেথড আছে সেখানে আমি উইথড্র করতে পারবো। জাস্ট এখানে এটা আছে আমার ফাইন্যান্সিয়াল সামারি। 24 এই অর্ডার থেকে আমার 24-46 আর্নিং আছে। সো এখন আমার এই ফান্ডটা আছে, হোল্ড আছে 24-46, আমার হোল্ড আছে এই ফান্ডটা। তো এটা যখন প্রোডাক্টটা যখন কাস্টমার রিসিভ করবে, কাস্টমার রিসিভ করার পর কাস্টমার কোনো ইস্যু না থাকলে আমার এই ফান্ডটা অ্যাভেলেবল ফান্ডে চলে আসবে। যখন অ্যাভেলেবল ফান্ডে চলে আসবে, তখন আমি এই টাকাটা উইথড্র করতে পারবো। দ্যাটস ইট। খুব সিম্পল একটা বিষয়। অ্যামাজন বা ওয়ালমার্টের মতো না যে আপনাকে 20 বা 15 ডেজ, 20 ডেজ ওয়েট করতে হবে আপনার পেমেন্ট রিসিভ করার জন্য। এটা আপনার কাস্টমার কাছে প্রোডাক্ট রিসিভ হওয়ার পরেই আপনার ব্যালেন্স আপনার উইথড্রয়েবল হয়ে যাবে। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।